আসসালামু আলাইকুম। আরও একটা লেকচারে সকলকে স্বাগত জানাচ্ছি। তো এখানে আমরা সাফিক্স নিয়ে দেখতেছিলাম। তো এখানে প্যাথি, যদি কোনো শব্দের শেষে প্যাথি থাকে সেটা হচ্ছে ডিজিজ ইন্ডিকেট করে, যেমন কোয়াগুলোপ্যাথি, নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি। নিউরোপ্যাথি মানে হচ্ছে নার্ভাস সিস্টেমের কোনো ডিজিজ, নার্ভাস সিস্টেমের কোনো ডিজিজ, নার্ভাস সিস্টেম কোনো ডিজিজ। এরপর হচ্ছে নেফ্রোপ্যাথি যদি বোঝায় সেক্ষেত্রে হচ্ছে কিডনি বা রেনাল সিস্টেমের ডিজিজ। এরপর আই এ, লাস্টে যদি আই এ থাকে, এটা অত বেশি কমন না, তবে অনেক ক্ষেত্রে এটা ইনফ্লামেশনকে ইন্ডিকেট করে, যেমন হচ্ছে নিউমোনিয়া, এটা হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য লাং। এরপর ইজম, ISM, ইজম যদি থাকে স্টেট অফ সাম প্রসেস, কোন একটা প্রসেসকে ইন্ডিকেট করে হচ্ছে ISM, লাস্টে ISM দিয়ে। যেমন এটা দিয়ে যদি আমি এক্সাম্পল আনি সেক্ষেত্রে হচ্ছে অ্যালকোহলিজম, অ্যালকোহলিজম আসতে পারে। তারপর হচ্ছে ডোয়ারফিজম আসতে পারে, ডোয়ারফিজম। ডোয়ারফিজম মানে কি? ডোয়ারফিজম মানে হচ্ছে বামনত্ব। বামনত্ব মানে হচ্ছে তোমরা রাস্তাঘাটে অনেক ক্ষেত্রে দেখে থাকবা যে অনেকের হাইট কম, তো তাদেরকে হচ্ছে বামন বলা হয়, যেটাকে মেডিকেলের ভাষায় বা তোমরা ডোয়ারফিজম বলতে পারো বা ডোয়ারফিজম বলা হয়। এরপর হচ্ছে IC বা EAL, এটা দিয়ে বোঝায় রিলেটেড টু। এরপর সাইটিক, এটা দিয়ে হচ্ছে কোষ সম্পর্কীয় বোঝানো হয়। এর পরবর্তীতে একটমি, একটমি, ওটমি, টমি, এগুলো নিয়ে আমরা আগের একটা লেকচারে শুধু এই দুইটা শব্দ নিয়ে আলোচনা করেছিলাম। একটমি মানে হচ্ছে কমপ্লিট রিমুভাল বা বাদ দিয়ে ফেলা বা কেটে বের করে আনা। আর ওটমি বা টমি, এটা দিয়ে হচ্ছে শুধুমাত্র ইনসিশন, শুধুমাত্র কাটা। ধরো এইখানে আমি শুধুমাত্র কাটলাম, এটা হচ্ছে টমি, একটা ইনসিশন দিলাম, এটা টমি। এবার ইনসিশন দিয়ে আমি ভেতর থেকে একটা অর্গান বা কিছু একটা আমি বের করে নিয়ে আসলাম বাইরে, সেই ক্ষেত্রে সেটা হচ্ছে একটমি বা রিমুভাল, এক্সিশন। এরপর হচ্ছে অস্টমি, এটা হচ্ছে এটাকে বোঝা হচ্ছে ছিদ্র করা। অস্টমি হচ্ছে ইন্ডিকেট করে ছিদ্র করা, যেমন হচ্ছে ট্রাকিওস্টমি। ট্রাকিওস্টমি মানে হচ্ছে ট্রাকিয়ায় ছিদ্র করা। এরপরে স্কোপি, স্কোপি দিয়ে বোঝা হচ্ছে দেখা, টু সি, যেমন এন্ডোস্কোপি। এরপর হচ্ছে গ্রাম দিয়ে হচ্ছে ইন্ডিকেট করে রেকর্ডিংকে। এরপর হচ্ছে গ্রাফি, প্রসেস অফ রেকর্ডিং। এরপর প্লাস্টি, যেমন হচ্ছে সার্জিক্যাল রিপেয়ার। এর পরবর্তীতে ভেন্ট্রাল বা অ্যান্টেরিয়র, এই দুইটা টার্ম দিয়ে হচ্ছে বোঝানো হয় ইন ফ্রন্ট। ডরসাল বা পস্টেরিয়র দিয়ে বোঝানো হয় হচ্ছে বিহাইন্ড। নেয়ার আর দ্য ব্যাক অফ দ্য বডি। সুপিরিয়র মানে হচ্ছে বোঝায় হচ্ছে উপরের দিকে, মিডিয়াল হচ্ছে মাঝের দিকে। সুপিরিয়র সারফেস অফ দ্য ফুট, এটাকে বলা হয়, ফুটের ক্ষেত্রে ডরসাল বলা হয়। যদিও ডরসাল মানে পস্টেরিয়র, কিন্তু পায়ের যে সুপিরিয়র সারফেস, উপরের দিকের যে সারফেস, সেটাকে হচ্ছে ডরসাল সারফেস অফ দ্য ফুট বলা হয়, সেটাকে সুপিরিয়র সারফেস অফ দ্য ফুট বলা হয়। সেফালিক দিয়ে হচ্ছে মাথার অংশ বোঝানো হয়, এবং কডাল দিয়ে হচ্ছে পায়ের দিক, বা কডাল দিয়ে লেজের দিক বোঝানো হয়। তো মানুষের তো আর লেজ নাই, তো কডাল দিয়ে হচ্ছে তোমার পায়ের দিকে ইন্ডিকেট করা হয়। তো এই ছিল ওভারঅল অ্যানাটমির টার্মিনোলজিগুলো। যে টার্মিনোলজি দিয়ে আশা করা যায় তোমার পুরো মেডিকেল লাইফের পুরো যাত্রাটা আরো সুন্দর হবে। তো দেখা হবে আরো বিভিন্ন গাইডলাইন ভিডিওতে। আসসালামু আলাইকুম।